কবি আল মাহমুদের লেখা আমাদের এই মিছিল কবিতা। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে, আমরা 52 থেকে 71 হয়ে 24-এ শত সংঘাতের মধ্যে এই কাফেলা এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল এই বাংলার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসে বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তাওহীদবাদীকে থামতে দেয়নি, আমরাও থামব না। আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে এই পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্মই মিছিলেই আছি। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই বাংলাদেশের ক্রন্দরে ক্রন্দরে কাফন দিয়ে এসেছি। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে স্বৈরাচার নিজেই দেশ থেকে পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমায়ে তাইয়্যিবা, আমাদের বাণী আমাদের কোনোদিন থামতে দেয়নি, আমরা কোনোদিন থামব না। ধন্যবাদ সবাই।